দেখো সবাই, হ্যালো গাইস, দেখো এখানে ধরো গাইবান্ধা লেখা, হ্যাঁ, জিআই গাই বিএন বাদ দিয়েছে গাইবান্ধা লেখার পর সিলেক্ট করে ধরলা। ধরার পরে ইনসার্টে আসলে ইনসার্ট, এখান থেকে এই যে দেখো ওয়াট আর্ট, এখানে দেওয়ার পরে এই যে ইফেক্ট একটা আছে দেখো, দেখছো? ওখান থেকে ট্রান্সফর্মে আসবে, আসার পরে যে বায়া করে দিবা। পাইছে সবাই? দেখো সবাই পাইছে না? দেখো বড় ভাই আপনি বসলেন না, জায়গা নাই। প্রথমে আগে টেক্সট লিখবা, যা লিখবা, হ্যাঁ, মনে করো গাইবান্ধা লিখলা, লেখার পরে সিলেক্ট করে ধরলা। ধরার পরে ইনসার্টে, ইনসার্টে আসার পরে দেখবা হচ্ছে ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে আসার পরে যে স্টাইল দিবা সেই স্টাইলটা এখানে সিলেক্ট করবা। ধরো লাল দিলে, হ্যাঁ, দেওয়ার পরে দেখবা যাচ্ছে ইফেক্ট একটা আছে, টেক্সট ইফেক্ট। দেখো সবাই পাইছো? সবাই তো বলে না। এখান থেকে আসার পরে নিচে একবার ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম যে স্টাইলটা দিবে সেই স্টাইলটাই অ্যাপ্লাই হবে এখানে। জি, গোটা লিখলে আরো বড় লেখা লাগতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি চেঞ্জ করে দাও আবার এই যে টেক্সট ইফেক্টে আসবে, আবার ট্রান্সফর্ম, আবার যে স্টাইল দেবে সেই স্টাইলটাই হবে এখানে। না আরো একটা দেখাই ভিডিও যে হচ্ছে, আবার ধরো টেক্সট একদম বাঁকা করে লিখবা, দেখাই সেটা। এই যে এইরকম, এই যে এই গাইবান্ধাটা, হ্যাঁ, এইভাবে কিভাবে বাঁকা লিখবা, ঠিক আছে? এটা লেখার জন্য ওইখানে আরো একটা অপশন আছে, দেখো, কিবোর্ড নাই তো, ল্যাপটপ চালাই না। এটা এখান থেকেও করা যায়, দুটো অপশন আছে, দুটোই দেখাবো নাকি? সিলেক্ট করার পরে এই যে ওই একই জায়গাতে এসে ওয়ার্ড আর্ট দিলে, দেওয়ার পরে এই যে টেক্সট ডিরেকশন হয়েছে, আরেকটা অপশন আছে সেটাও দেখো। ইনসার্টে আসলা, ইনসার্টে আসার পরে টেক্সট বক্স, টেক্সট বক্স থেকে, টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স, এখানে টেক্সট বক্স নিলে, নেওয়ার পরে ধরো এই যে এই টেক্সটটা লিখলা, আবার কপি করলা, কপি করে নেওয়ার পরে এইটা কাজ আছে আর একটু, এখান থেকে ফিলটা নো ফিল করে দিবা, আর শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিবা। দেওয়ার পর এই যে টেক্সট ডিরেকশন, এখান থেকে এটা বড় করে দিবা, এটা বড় করে দিবা, বুঝছে? এখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারো, যা ইচ্ছে করা যাবে এখান থেকে। এখানে বিভিন্ন কালার আছে, এই কালার চেঞ্জ। আর কোনটা দেখাবো? ওই যে এটা দেখাবো, এটা তো সবাইকেই দেখাইছি, এটা তো কাউকে দেখানো বাকি নেই। দেখাইনি এটা? আচ্ছা, এগুলো কাটে দিই, হ্যাঁ। ওটা ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এরকম কোন নিলে একটা মাপ অনুযায়ী, এখান থেকে যদি মাপ অনুযায়ী নেওয়া হয় তাহলে এখানে মাপ আছে, এই যে দেখো ডানে দেখো, হ্যাঁ, একটু ছোটো করে নিই। নেওয়ার পর থেকে শেপ ফিল থেকে নো ফিল, এখান থেকে কালার দিতে পারবা, যে কোনো কালার। এখান থেকে আবার এইটা একটু চিকন মোটাও করে দিতে পারো, হ্যাঁ। দেওয়ার পর আবার ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে এই যে এই আইকনটা নিবে, এই যে এ আর সি আর, এই যে এরকম নিলে, নেওয়ার পরে এইটা মোটা করে দাও একটু, ব্ল্যাক কালার। দেওয়ার পরে এইটা যেরকম এই সাইজ দিয়ে মোটা করে দিই। দেওয়ার পর এই যেটা এখানে টানে নিয়ে আসলে, নিয়ে এসে এই যে গোলটা আছে না, এটাতে কিন্তু ঘোরাঘুরি করা যায়। এই প্লাস আইকন ধরলে এটা আবার সরাসরি করা যায়, দেখো। এটা একটু বড় জুম করে কাজ করবে সবাই, হয়ে গেল কাজটা। এই এখানে বসে দিলে
এটা কিন্তু একটা বানাইলে আর বানানোর প্রয়োজন নাই। এটা হলো না কন্ট্রোল আর অল্টার, কন্ট্রোল অল্টার চাপে ধর, চাপ দিয়ে এই যে আরেকটা কপি করবে, এই যে মাউস দিয়ে টানে নিয়ে আসবে, তাহলে আরেকটা হবে। হ্যাঁ, তারপরে এই যে এটা ধরার পরে এটা শুধু ঘুরিয়ে দিবে এই জায়গায়। এটা একটু বড় করে দিই। এটা কিন্তু ছোট বড় করা যাবে না, এখান থেকেই এই মাপ অনুযায়ী নিয়ে বসিয়ে দেওয়া লাগবে। আবার কন্ট্রোল অল্টার চাপে ধরলা, ধরার পরে আবার এটা নিলে এইদিকে এটা ঘুরিয়ে দিল। এই প্লাস আইকন আসলো, প্লাস আইকন আসলে এখান থেকে প্লাস আইকন দিয়ে বসিয়ে দিল। ঠিক আছে, এখন কি 90 ডিগ্রি বসে দেওয়া শিকার লাগবে? এই যেটা ঠিক আছে না? এখন অনেক বড় হয়েছে। এখন 90 ডিগ্রি কিভাবে দিবা? এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স আর ড্র টেক্সট বক্স, এখান থেকে নিয়ে 90 ডিগ্রি, ধরো 90 ডিগ্রি, 90 লেখার পরে এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে এ কথা বলিও না ভাই একটু, এই যে এখানে কিন্তু তোমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশন দেখো, এটা 16 ভার্সন তো অফিস, মাইক্রোসফট অফিস 16 এর কারণে এখানে আছে ইকুয়েশন। এই যে ইকুয়েশনে ক্লিক দেওয়ার পর এই যে এখানে ডিগ্রি আছে, ডিগ্রি কই, এই যে ডিগ্রি, ডিগ্রি দেওয়ার পরে এখানে ছোট করে দিবা, দেওয়ার পর আবার ফরম্যাট থেকে নো শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দেওয়ার পর এই যে এটা একটু ছোট করে নিবা, এই যে ফন্টটা এইভাবে 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 বসিয়ে দিবে এখানে। ঠিক আছে, তারপর আবার কন্ট্রোল অল্টার চাপি ধরে আবার করবা, এটা কপি করবা, এই যে কপি করে আরেকটা বসাই দিবে, আবার এখান থেকে কপি করে, অথবা এই যে এখান থেকে কপি করবে। শোনো না, এই ল্যাপটপ আমি চালাই না তো আমার, এই যে ঠিক আছে, ঠিক আছে। এখন এই দেখো, তাই আর কোনটা দেখবা বলো? আচ্ছা ওকে, এইগুলোই থাক, এইগুলোই থাক, ভিডিও অফ করে দিলাম।